আলু পোস্ত পছন্দ করে না এমন বাঙালি মনে হয় খুঁজলেও পাওয়া যাবে না। যত ভালো মন্দ খাবারই থাক না কেন, আলু পোস্ততে কারোরই না হবে না। আর গরম গরম ডাল ভাতের সাথে এই আলু পোস্তর স্বাদ যে কী অমৃত লাগে সে তো আমরা সবাই জানি। আর এক একজনের হাতে এক এক রকমভাবে আলু পোস্ত তৈরি হয়। আর আমাদের বাড়িতেও আলু পোস্ত অনেক রকমভাবে তৈরি করা হয়, তবে আজকে যেই পদ্ধতিতে বানিয়ে দেখাবো এটা একটু অন্যরকম। অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আলু পোস্তর রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আলু পোস্ত তৈরি করার জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ মতো পোস্ত। আমি এখানে ছোট চামচ দিয়ে পোস্তটা নিয়েছি, তাই জন্য 4 চা চামচ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে বড় চামচে 2 চামচ পোস্তই নিতে পারো। আর এই পোস্তটাকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে পোস্তটা যাতে পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে 4-5 মিনিট সময় নিয়ে পোস্তটাকে ভেজে নেব। পোস্তটাকে হালকা করে এরকম ড্রাই রোস্ট করে নিলে পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে। তো এখানে পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর খেয়াল করে দেখবে পোস্তর গায়ে কিন্তু কোনো রকম কালার ধরেনি, তবে পোস্তর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই পোস্তটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটাকে জল ছাড়া প্রথমে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। জল ছাড়া এইভাবে পোস্তটাকে গুঁড়ো করলে পোস্তটা কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়। আর না হলে মিক্সিতে অল্প পোস্ত কিন্তু ভালো বাটা হয় না, তাই জন্য অবশ্যই এইভাবে একটু প্রথমে গুঁড়ো করে নেবে, তারপর জল দিয়ে এটাকে বাটবে, দেখবে খুব সুন্দর বাটা হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 4টে মতো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। তোমরা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে পোস্তটাকে বেটে নেব। জলের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, তবে পোস্তটা কিন্তু একদম পাতলা করে বাটবার প্রয়োজন নেই। আর এখানে দেখো পোস্তটাকে আমি বেটে নিয়েছি, আর পোস্তটা কিন্তু খুব সুন্দর মিহি করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো কালো জিরে ফোড়ন, আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমাদের খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। তো এখানে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখো খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আলুটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট পরেই টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বেটে নেওয়া পোস্ত, আর পোস্তর বাটিটা ধুয়ে আমি অল্প জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পোস্তটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পোস্তর থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পোস্তটাকে এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিলে আলু পোস্তর স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে। আর পোস্তর যে একটা কাঁচা টেস্ট আছে সেটা কিন্তু চলে যাবে, আর এই ভাজা পোস্তটা খেতে কিন্তু আরও অন্যরকম লাগবে। এখানে আমাদের দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব জল। ছোট বাটির 2 বাটি মতো জল দিয়ে দিলাম, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই আলু পোস্তটা একটু মাখা মাখা থাকে। দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা লাগিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মোটামুটি 8-10 মিনিট হয়ে গেছে। একদম লো আঁচে কিন্তু আমি আলু পোস্তটা রান্না করেছি। এখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে।
আর দেখো গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে সবশেষে অ্যাড করব একটু কাঁচা সর্ষের তেল, যাতে করে এই আলু পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দরভাবে থাকে। তাই জন্য একদম লাস্টে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই অ্যাড করতে হবে। এবার এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর 1 থেকে 2 মিনিটের জন্য একটু জাল করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি আলু পোস্তটা আজকে একটু মাখো মাখো তৈরি করছি, তাই জন্য একটু গ্রেভি রেখেছি। তোমরা যদি একদম শুকনো করতে চাও তাহলে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেবে, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। তবে এরকম মাখো মাখো আলু পোস্ত খেয়ে দেখবে, এটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমাদের আলু পোস্ত কিন্তু একদম তৈরি। আর এই আলু পোস্তর সাথে গরম গরম ভাত আর তার সাথে ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই। নিরামিষের দিনের খাবার হলেও খাবারটা একদম জমে যাবে। তো অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতেও আলু পোস্ত তৈরি করে দেখবে, এরও কিন্তু স্বাদ দারুণ লাগবে। তো আজকের এই আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।